المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال أتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين صدق الله المولانا العلي العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদিগকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বিগত কয়েক জুমা থেকে পবিত্র কোরআনের সূরা ইউসুফের আলোচনা তাফসীর করে যাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি সূরা ইউসুফের 58 এবং 59 নম্বর দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, গত জুমায় বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হয়ে সম্মানের সাথে বের হয়েছেন এবং যে অপবাদে তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল সেই অপবাদ থেকে তিনি পরিপূর্ণ মুক্ত হয়েছেন, নিষ্পাপ বলে তাকে ঘোষণা করা হয়েছে। জেলখানা থেকে বের হওয়ার পর তিনি বাদশার অত্যন্ত কাছের মানুষ হয়ে গেলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থমন্ত্রীর দায়িত্বটা চেয়ে নিলেন। বাদশা তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিল। ইয়ারে হাজিরিন, এইখানে একটা বোঝার বিষয়, যেই লোকটাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো, যেই লোকটাকে বিক্রি করে দেওয়া হলো, যেই লোকটা অন্যের বাড়ির কামলা হয়ে থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসিয়েছেন। এটা কার দয়া? আল্লাহর দয়া। আসলে কেউ বলতে পারে না কাকে আল্লাহ কখন ক্ষমতায় বসায় দিবে, কাকে আল্লাহ কখন ক্ষমতা থেকে নামিয়ে দিবে, কাকে আল্লাহ কখন অপমানিত করবেন, কখন সম্মানিত করবেন। এটা মানুষটা আধা ঘন্টা আগেও জানে না, জানে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার আল্লাহ বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমতায় বসায়া দেই।
যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমতার থেকে লাঞ্ছিত করে নামিয়ে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ অপমানের চূড়ান্ত শিখায় পৌঁছায়া দেই। সুতরাং জেনে রাখো, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে যখন যেভাবে চালাইতে চাই তখন সে সেভাবে পরিচালিত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে বের হওয়ার পর বাদশার আস্থাভাজন হয়ে গেলেন, বাদশার কাছে দায়িত্ব চাইলেন। বাদশাহ ও দায়িত্বটা অত্যন্ত সম্মানের সাথে সন্তুষ্ট চিত্তে দিয়ে দিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশের খাদ্য মন্ত্রী হয়ে গেলেন। খাদ্য মন্ত্রী হওয়ার পর 7 বছর খুব ভালোভাবে আবাদ হয়ে গেল। ফসলগুলো ইউসুফ আলাইহিস সালাম গুদামজাত করে রাখলেন। 6 বছর পর 7 বছর পর আবার যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ শুধু মিশরই হয় নাই, মুসলমান ভাইরা রে আমার, দুর্ভিক্ষ শুধু মিশরে হয় নাই, পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে দুর্ভিক্ষ পৌঁছে গেছে। পার্শ্ববর্তী দেশ এলাকা ছিল, নাম হলো কেনান। যেই কেনানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছেন, বাবা তাকে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম, এমন অভাব অনটন হয়ে গেছে, বাবা খবর পাইছে মিশরে একজন ক্ষমতাশীল, এটা এমন একজন মানুষ অভাবের সময় মানুষকে বেশি বেশি করে দান করে থাকে, টাকা পয়সা না থাকলেও তাকে খাবার দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষ, তার কাছে কেউ গেলে খালি হাতে ফিরে আসে না। সে মানুষের দুঃখে সুখে সব সময় সাথে থাকে, মানুষকে বড় দান করে থাকে, অভাব অনটন, মানুষদের অভাব অনটন দূর করে থাকে। এই কথা যখন খবর পেয়ে গেল বাবা ইয়াকুব, কিন্তু চিনে না ওই দেশের কে, এই লোকটা চিনে না। আল্লাহু আকবার। 10 জন সন্তানকে ডাক দিয়ে বললেন, আমাদের তো খুব অভাব অনটন, আমরা তো চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না, আমাদের খাবার নাই। 1 বেলার খাবার থাকলে 2 বেলার খাবার আমাদের জুটে না। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা চলে যাও মিশরে, মিশরের আজিজের কাছে যাও, ওর কাছে গিয়ে কিছু খাদ্য নিয়ে আসো, তবে কিছু টাকা পয়সাও নিয়ে যাও। যদি পরিপূর্ণ মাগনা না দেয়, কিছু টাকা দিয়ে হলেও খাদ্য নিয়ে আসো। অল্প টাকায় বেশি খাবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। অভাব অনটন ধরলে ক্ষমতাশীল মানুষদের, দায়িত্ববান মানুষদের মানুষের প্রতি দয়া করা দরকার না আরো কঠিনতা করা দরকার? আমাদের দেশের হালচিত্র কি? পুরা উল্টা। যখনই কোনো জিনিসের সংকট পড়ে যায়, তখন এই ব্যবসায়ী ভাইয়েরা এগুলোকে গুদামজাত করে সিন্ডিকেটের মাধ্যমে তারও আর দাম বাড়ায় দেয়। কি করে? বাড়ায় দেয়। আর আমরা যারা ক্ষমতায় থাকি, এটা একটা সুযোগ মনে করে আরো জুলুম করার চেষ্টা করি। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেশের মানুষই আসুক না কেন, সেই দেশের মানুষদেরকে অল্প মূল্যে তিনি সম্পদ দিয়ে দেন, মাল দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 জন সন্তানকে ডাক দিয়ে বললেন, তোমরা চলে যাও। ওই 10 জন সন্তানকে বলল, তোমরা চলে যাও মিশরে, ওই আজিজের কাছে চলে যাও, তার কাছে গিয়ে খাদ্য নিয়ে আসো, আমাদের অভাব অনটন গুলো আমরা দূর করব। মুসলমান ভাইরা আমার, ওয়াজা, আল্লাহ বলেন, ওয়াজা আইখুয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফের ভাইরা তার কাছে প্রবেশ করলো। যখন ইউসুফের ভাইরা তার কাছে প্রবেশ করলো, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেললেন। ওয়া হুম লাহু মুনকিরুন, কিন্তু তারা তাকে চিনতে পারে না।
ইউসুফ চিনে ফেলাইছে যে এগুলো আমার কি ভাই 10 জন, কিন্তু ওরা চিনে না এটা কি ইউসুফ। কেমনে চিনবে? ছোট্ট বয়সে তো ইউসুফকে ফালাইয়া দিয়েছিল, কুয়ার মধ্যে ফালিয়ে দিয়েছিল, সেখান থেকে আবার ইউসুফকে তারা বিক্রিও করে দিয়েছিল। ইউসুফের তো চেহারা